এই মহালয়ার ছুটির দিনে অবৈধ নিয়োগ হলো কেন? রেজিস্টার জব দাও। মহালয়ার ছুটির দিনে অবৈধ নিয়োগ হলো কেন? দেবাশিস দত্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মহালয়ার ছুটির দিনে অবৈধ নিয়োগ হলো কেন? কর্তৃপক্ষ জবাব চাই, জব দাও। এই এমপিইউতে অবৈধ নিয়োগ মানছি না, মানবো না। মহালয়ার ছুটির দিনে অবৈধ নিয়োগ হলো কেন? দেবাশিস দত্ত জবাব চাই, জব দাও। আপনারা জানেন যে মহালয়ার দিন অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন 2রা অক্টোবর এই প্রাক্তন রেজিস্ট্রার মানে যার মেয়াদ ছিল মাত্র একদিন, দেবাশিস দত্ত, তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। ভিসির অবর্তমানে তার কাজ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো যেন ঠিকঠাকভাবে চলে, এটুকু খালি দেখা। অথচ সে দেবাশিস দত্ত সম্পূর্ণ বেআইনিভাবে বেশ কিছু ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে ফোন করে ভার্বালি নিয়োগের কথা বলে প্রায় 16 জনকে প্রত্যেকটি ডিপার্টমেন্টে তারা নিয়োগ করে এবং হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে তাদের জয়নিং লেটার, অ্যাপয়েন্টমেন্টের লেটারগুলো পাঠানো হয়। এতটাই কনফিডেন্সিয়াল করে পাঠানো হয় যে সেই কাগজ বাইরে আসা এখন দুর্বিষহ ব্যাপার হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ে নোটিফিকেশান নেই, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। একটা নিয়োগ প্রক্রিয়ার যে মিনিমাম বেসিক যে ক্রাইটেরিয়া থাকে, সেই বেসিক ক্রাইটেরিয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ভুলে গেছে। একজন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার ক্ষমতা কি সেটাও নিজে জানে না। নিজে ক্ষমতা না জানা একটা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার মেয়াদের শেষ দিন চলে যাওয়ার পরেও সরকারি ছুটি, গান্ধী জয়ন্তীর দিন রাতের অন্ধকারে নিজের বাড়িতে বসে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতাদের দেওয়া যে লোকজন, নাম দেওয়া লোকজন, সেই লোকজনেদেরকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি দিয়েছে, বেআইনিভাবে নিয়োগ করেছে। আপনার এর পরবর্তী পদক্ষেপ কি? আমরা পরিষ্কার, এখন বর্তমান রেজিস্ট্রার যিনি আছেন, 3 তারিখ থেকে যিনি দায়িত্ব নিয়েছেন, তাকে আমরা ডেপুটেশন দেব এবং ডেপুটেশন কপিটা আমরা কপি টু চ্যান্সেলর অর্থাৎ রাজ্যপাল, আমাদের মাননীয় এমপি সাহেব রাজু বিস্তাজি, আমাদের এমএলএ সাহেব আনন্দ বর্মন, সবাইকেই এবং ভাইস চ্যান্সেলর প্রত্যেককেই আমরা কপি টু করছি। দ্রুত এই প্রাক্তন রেজিস্ট্রার, সদ্য প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্তের গ্রেপ্তার, অবিলম্বে সিবিআইয়ের হস্তক্ষেপ এই কাজে, যেখানে সারা বাংলা জুড়ে দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে, যেখানে বড় বড় রাঘব বোয়ালরা জেলের ভেতরে, সেখানে এই ধরনের একজন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এত সাহস কি করে হয়? তার মদতে, তার অঙ্গুলি হেলনে এত বড় সাহস তার হলো। সিবিআইয়ের তত্ত্বাবধানে এই তদন্ত হবে, এই ডিমান্ড রেখে আমরা ডেপুটেশন দেব এবং আমরা কপি টু করছি রাজ্যপালকে, ভাইস চ্যান্সেলরকে এবং মাননীয় এমপি সাহেবকে, এমএলএ সাহেব।